বিমল মজুমদার, রফিকুল ইসলাম, আনিকুল ইসলাম এবং প্রজননের কাজ আমরা এগিয়ে চলেছি। চক্রে যে যিনি না থাকলে হয়তো আমরা তিনবার এই ধরনের খেলা থেকে বঞ্চিত থাকতাম। আমরা সেই জায়গায় সম্মানিত বিধায়ক আমিনুল ইসলাম মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় শমশেরগঞ্জের মান সম্মানকে উজ্জ্বল করে রাখার জন্যই আমাদের তিনবার ধরে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা চলছে এবং সমস্তটাই অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। আমাদের পতাকা উত্তোলিত হয়ে গেছে, ইতিমধ্যে আমাদের পতাকা উত্তোলিত হয়ে গেছে। মহাশয় থেকে শুরু করে আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হয়ে গেছে, আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেছে। শুভারম্ভ করার ঘোষণা করছি। সভাপতি আনোয়ার বেগম মহাশয়ের হাতে ঘোষণাটা হস্তগত হয়ে চলে গেছে। হাত দিয়ে আমরা ঘোষাল স্থাপনের দিকে এগিয়ে চলেছি। ঘোষাল স্থাপনের দিকে আমরা এগিয়ে চলেছি। ঘোষাল স্থাপন করার জন্য আমাদের সম্মানীয় পৃষ্ঠপোষক এবং জেলা পরিষদের সভাপতি ঘোষাল স্থাপন করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি আমাদের হইলেন চক্রে কি বার্তা দেবে?
আজকে ধুলিয়ান চক্রের 44তম বার্ষিক ক্রীড়া উৎসব আমাদের যে সংহতি ময়দান সেখানে শুরু হয়েছে। আমাদের ক্রীড়া কমিটির কনভেনার আবু বারকাত শাহ আলম একটা সুন্দর মাঠ সজ্জা মধ্য দিয়ে এখানে ক্রীড়া প্রতিযোগিতাটা শুরু হলো এবং আপনারা দেখছেন কীভাবে মাঠ পাশগুলো কত সুন্দরভাবে এবং সুন্দরভাবে মাঠের পরিক্রমা থেকে শুরু করে সমস্ত বিষয় থেকে এক্সেলেন্ট। এবং আজকের এই মাঠের ক্রীড়া প্রতিযোগিতায় উৎসবে আমাদের উপস্থিত হয়েছে জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া রুবিয়া সুলতানা, জেলা পরিষদের সদস্য হাবিব পারভেজ থেকে শুরু করে ভারতী হাঁসদা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সহকারী সভাপতি, শিক্ষা কর্মকর্তা, সমস্ত কর্মকর্তাগণ পঞ্চায়েত সমিতির উপস্থিত আছেন। আমাদের ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান উপস্থিত আছেন, জেলা পরিষদ সদস্য সাবিয়ারা উপস্থিত আছেন। একটা আমি যেটুকু লক্ষ্য করলাম যে একটা টিম গেম থাকলে যে সাফল্য পাওয়া যায়, জয় সুনিশ্চিত। তো আজকে এই ধুলিয়ান চক্রের যে বার্ষিক ক্রীড়া উৎসব সেখানে সেটাই মনে হয়েছে যে শিক্ষকদের একটা টিম গেম তারা যেভাবে কাজ করেছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটাকে বা উৎসবটাকে একটা অন্য মাত্রায় অন্য লেভেলে নিয়ে গেছে। আমরা চাইব যে আগামী দিনে আরও যাতে এর থেকে সুন্দর হয়। গত বছরও সুন্দর হয়েছিল, এবছর আরও সুন্দর হয়েছে এবং আগামী দিনে আরও সুন্দর আমরা করতে চাই। এবং আজকে যে সমস্ত সম্মানীয় অতিথিবর্গ উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে আমার আন্তরিকভাবে অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। সমস্ত শিক্ষক শিক্ষিকা, সেটা প্রাথমিক বিদ্যালয়, বুনিয়াদী মাদ্রাসা, শিক্ষা কেন্দ্র, সমস্ত শিক্ষক শিক্ষিকা কিন্তু মাঠে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হয়েছেন। তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো এই সহযোগিতা করার জন্য। পাশাপাশি যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছে তাদের সাফল্য কামনা করি। যাই হোক, আমাদের এই 44তম যে ধুলিয়ান চক্র বার্ষিক ক্রীড়া উৎসব সেটা সফল হোক, এটাই আশা করছি। থ্যাংক ইউ। ধুলিয়ান চক্রের যে ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতায় প্রাথমিক এবং বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা আজকে অংশগ্রহণ করেছে এবং এত বড় যে একটা প্রোগ্রামের আয়োজন, তার আয়োজনের জন্য প্রথমেই ধন্যবাদ আমরা জানাই শামশেরগঞ্জ বিধায়ক সাহেব সম্মানীয় আমিরুল ইসলাম সাহেব এবং সাথে বিভিন্ন স্কুল থেকে আগত আজকে শিক্ষক শিক্ষিকারা যারা এই প্রোগ্রামকে আজকে সাফল্যমণ্ডিত করেছেন অলরেডি। এবং আমরা চাইবো যে এই ধুলিয়ান চক্রের যে ক্রীড়া প্রতিযোগিতা এবং ক্রীড়া চক্র, এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে আমাদের গ্রামের নিম্ন বুনিয়াদী স্কুল বলুন বা প্রাথমিক বুনিয়াদী স্কুল বলুন, সমস্ত স্কুলের ছেলেমেয়েরা যাতে সার্বিকভাবে এগিয়ে যায়। শুধুমাত্র যে একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার সাথেই জড়িয়ে থাকবে তা নয়, শিক্ষার সাথে আঙ্গিকভাবে জড়িত থাকে। আমরা জানি যে খেলাধুলা, নৃত্য, গান বাজনাটাই একটা শিক্ষার আঙ্গিক পাঠ। তো আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক, আমাদের মুর্শিদাবাদের ছেলেমেয়েরা এগিয়ে যাক এবং সর্বোপরি আজকে যারা প্রাথমিক স্কুলের ছেলেমেয়েরা তারা জানুক, তাদের অনেক যেহেতু ছোট একদম প্রাথমিক স্তরের তারা ছেলেমেয়ে, তারা জানে যে শুধুমাত্র বই পড়ার সাথেই তো শুধু তাদেরকে জড়িয়ে রাখলে হয় না, তাদেরকে তাদের মস্তিষ্ককে সতেজ রাখার জন্য এবং বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে বা বিভিন্ন অন্যান্য যে সমস্ত নাচ গান আছে সেই সমস্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে তাদের নিজস্ব একটা বিকাশের জায়গা তারা পেয়ে ওঠে। তো এই জন্যই এই ক্রীড়া প্রতিযোগিতাগুলো সম্পূর্ণ হয় এবং আজকে আমাদের এই ধুলিয়ান চক্রের ক্রীড়া প্রতিযোগিতা খুব সুন্দরভাবে চলছে এবং আশা করব কতক্ষণ ধরে এই খেলা চলবে। সমস্ত শিক্ষক শিক্ষিকারা সকলের সহযোগিতায় আছেন এবং থাকবেন। নিজেদের ছেলে মেয়েদের তারা সঠিকভাবে মূল্যায়ন করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন, এটাই আমাদের চাওয়া।